সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সোনামণিরা চলতেছে, তোমাদেরকে আমি গসাগু দিচ্ছি, শিখাচ্ছি, তাই না? আমি বলছি যে গসাগু উৎপাদক এবং ইউক্লিড দুইটা পরীক্ষায় শিখা থাকলে তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দেবে। আর বিশেষ করে ইউক্লিডের পরীক্ষাটা তুমি যে কোনো অঙ্ক করতে চাইলে তোমাদের লসাগু নির্ণয় করতে হয়। তুমি ইউক্লিডের পরীক্ষা করো, তোমার সহজ হবে, জটিলতা থাকবে না। আর ইউক্লিডের পরীক্ষা তোমার 6, 7, 8, 10 যখনই 9, 10 যখনই তুমি উপরে ক্লাস উঠবা সব ক্লাসে তোমার ইউক্লিডের পরীক্ষাটা বেশি প্রয়োজন। তা তোমরা কেন দেখো না আমি জানি না, প্রত্যেকটা পার্ট তোমাদের দেখতে বলছি, একটু দেখো। তোমরা অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা প্রতিটা পার্ট দেখলে। তাই আমি আবার আজকে গসাগুতে চলে যাবো। আমি তোমাদের আগে বলছি লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা আমরা এবার আমরা ইউক্লিডের পরীক্ষা এবং উৎপাদক দুইভাবেই আমি গসাগু শিখে দিতেছি। ঠিক আছে, আমার পাঠে চলে যাই। ইতিপূর্বে তোমাদের আমি গসাগু শিখাইছি। হ্যাঁ, গসাগুর আগে একটা চ্যাপ্টার ছিল যে তোমাদের আমরা এই জানো যে এটা তোমাদের এখানে যে 80 পাতায় তোমাদের এখানে যে সাধারণ গুণনীয়কের তালিকা তৈরি করে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু এগুলো ছিল। আমি এগুলি শেখানোর পরে আবার এখানে দেখা যেতেছে গসাগু আছে। এই যে এখানে তোমাদের দেখা যেতেছে নিচের সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক নিব। গুণনীয়ক মানে গসাগু। হ্যাঁ, গসাগু মানে গরিষ্ঠ মানে বড়, আর এই গুণনীয়ক বানানটা বড়, আর লসাগু মানে লঘিষ্ঠ ছোট, বানানটাও কিন্তু ছোট। এটা মনে রাখলে কিন্তু গুণনীয়ক গুতে গিয়া কী কইবা যে গুণনীয়ক কইব না গুণিত কইব, তোমাদের ঝামেলা হয়ে যাবে, এটা মনে রাখবা। তিনেরটা আমাদের কি বলছে, নিচের সংখ্যাগুলো সকল গুণনীয়ক, অর্থাৎ কোন কোন সংখ্যা দিয়া আমার বিভাজ্য হয়। হ্যাঁ, তাহলে 3-1-এরটা কি আছে 9। তা 9-এর যদি আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, তাই 9-এর মধ্যে কি যায়, 9-এর তো 1 দাও যায়, তাই না? 2 দা কিন্তু বিভাজ্য হয় না, 3 দা বিভাজ্য হয়, 3 তিরিক্ষে 9, আর কোনো 9 দা হয়, আর কোনো সংখ্যা বিভাজ্য নয়। তাহলে 9-এর সাধারণ সকল গুণনীয়ক হলো, সুতরাং 9-এর সকল গুণনীয়ক 1, 3, 9। এটা একবার লিখে দিলাম, পরেরগুলো আর লিখবো না। তাহলে আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা আছে 12। তো 12-র গুণনীয়ক কি? 12 1 দা যাবে, 12 12, 2 দা যায়, 6 দোকানে 12, 3 দা যায়, 3 4 12। আমরা ছোটো থেকে বলতে যাবো, 3 দা যায়, 3 4 12, আর 6 দা যাবে, কারণ 6 দোকানে 12 আমরা করছিলাম, 6 দোকানে 12 আর 12 12 যাবে। তাহলে 12-র সকল তোমরা লিখবা, 12-র সকল গুণনীয়ক 1 2 3 4 6 12। এবার লিখলাম না, আগেরটা লিখে দিছি, ওভাবে লিখবা। 3 নম্বরটা কি গেল 24। তো 24-এর গুণনীয়ক কি হয়? 1 দা তো 24-এ যাইবেই সবসময়, 1 দিয়া এবং ওই সংখ্যা মানে 24 ওইটাতে বিভাজ্য হবে। 2 দা দিলে 12 দোকানে 24 যাবে, 3 দা দিলে 3 8 24 যাবে, 4 দা দিলে 4 24 যাবে, 6 দা দিলে 4 6 দো যাবে, আর 3 8 24 গেছে, অর্থাৎ 8 দো যাবে। 2 দা দিছিলাম 12 দোকানে 24, 12 দো যাবে, আর 24। তাই সুতরাং 24-এর সকল গুণনীয়ক এই যে 1 2 3 4 6 8 12 24 তোমার লেখা নিবা। 4 নম্বরটা কি আছে 30। 30-এর সকল গুণনীয়ক কি? 1 দা যাবে, 2 দা যাবে, 15 দোকানে 30, 3 দা যাবে, 3 10 30, 4 দা যাবে, 4 15 60, 5 দা যাবে, 5 6 30, 5 দা গেছে, 6 দা যাবে, 7 দা গেছে, 8 দা যাবে, 9 দা যাবে, 10 দা যাবে। হ্যাঁ, এই 3 দা গেছে, 3 10 30, 2 দা গেছি, 15 দোকান 30, আর 30-এ 30 দা যাবে। তাহলে 30-এর সকল গুণনীয়ক হইল, সুতরাং 1 2 3 4 5 6 10 15 30 তোমরা লেখা দিবা। হ্যাঁ, তাহলে আমার এটা হয়ে গেল। আমরা এখন 4-এরটি দেখি। 4-এরটি আছে নিচের 4টা কি আছে, নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু লেখো। আমরা এরকম অঙ্ক কিন্তু করাইছি আগে। তা আগে আমাদের প্রত্যেকটার আগে সকল গুণনীয়ক নির্ণয় করি, তারপরে আমাদের গসাগু বাই করতে গেছে। তাই আমরা সকল গুণনীয়ক নির্ণয় করি, ওই যে আগের যেমন করলাম সেরকমই করবো। এটা আছে 9 4-এর 1-টা আছে 9ও আছে 15 আছে।
তো 9-এর সকল গুণনীয়ক আগে বাই করি। 1 দা যায়, 2 দা যাবে না, 3 দা যায়, 3 3 9, এবার 9 দাও যায়, আর যায় না। 15 তো 1 দা যাবে, সবসময় 1 দা যাবে, 2 দা যায় না, 3 দা, কারণ বেজুর সংখ্যা 2 দা যায় না, 3 5 15, 3 5 15 যায়, তো 5ও যাবে, আর আবার 15 দা যাবে। হ্যাঁ, তাহলে আমরা লঘিষ্ঠ নিচের সংখ্যাগুলো সকল সাধারণ গুণিত, তাহলে 9-এর সাধারণ গুণনীয়কগুলি হলো কী কী? তা 9-এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হলো কি? সাধারণ কি পাইছি আমরা? আমরা পাইছি যে 1 1 3 5 পাইছি, তাই না? তাহলে আমরা লিখি 1 3 5। হ্যাঁ, আর 15-এর সাধারণ গুণগুলো কী পাইছি? 15-এর সাধারণ গুণগুলো কী পাইছি আমরা? 1 3 5 15, তাহলে 1 3 5 15। তাই আমরা দুইটারই সাধারণ গুণনীয়ক বা সাধারণ গুণনীয়কগুলি আমরা পাইলাম। তাহলে এখন 13 এবং 15-এর সাধারণ গুণনীয়ক কি? 9 এবং 15-এর সাধারণ গুণনীয়কগুলি হলো কোনটা কোনটা বলছে আমার? 1 দা বলছে, 3 দা বলছে দুই দিকে, আর 5 দা বলছে, তো 1 1 বলছে, 3 3 বলছে। তাহলে আমার এখন সর্বোচ্চ বলছে কোনটা, যেটা দিয়া সেটি আমার গসাগু হবে, কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই জন্য বলছে যে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলে একই। সুতরাং গসাগু, এখানে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 5, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লেখার দরকার নাই, গতে গরিষ্ঠ 7-এর সাধারণ গুটি গুণনীয়ক। এইগুলো আমরা একবার পড়াইছিলাম, আমরা আবার দেখলাম, আমরা একটু দক্ষ হইতে পারলাম। আর আমরা করতেছি কি 4-এর আরও কয়েকটা আছে, আমরা করি। 2 নম্বরটা কি আছে? 14 আর 21। 14 সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি? 1 দা বিভাজ্য, 2 দা বিভাজ্য, 7 দা 14, 3 দা বিভাজ্য, 4 দা বিভাজ্য, 6 দা বিভাজ্য না, 7 দা বিভাজ্য, আর 14 দিয়ে বিভাজ্য। 21কে আমরা 1 দা তো যাবেই, 2 দা তো যাবে না, যেহেতু বেজুর সংখ্যা 3 দা যায়, 3 7 21, আর কোনো সংখ্যা হবো না, 7 দা যাবে আর 21 দা যাবে। তাহলে আমাদের 14-এর সাধারণ গুণনীয়ক কি? 14-এর সাধারণ গুণনীয়কগুলো আমরা এখানে লিখছিলাম। হ্যাঁ, ঠিকই আছে। আমরা এবার দেখি 14 সাধারণ গুণনীয়কগুলি কি আছে। 1 2 7 14। আমরা কিন্তু 14-এর সাধারণ গুণনীয়কগুলি বাই করলাম না। আর 21-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 3 7 21। তাহলে মানে এদের সাধারণ গুণনীয়কগুলো এদের দিলে আমরা করে দিতে পারি, অথবা 14 21-এর সাধারণ এদের দিয়ে দিই। সুতরাং এদের দিয়ে দিই, এদের দিলে আর 14 আর লিখবো। এদের সাধারণ গুণনীয়কগুলি, এদের সাধারণ গুণনীয়কগুলো হলো, এদের না লিখলে 14 21-এর সাধারণ গুণনীয়কগুলো লিখতে হবে। আমরা 1 দা নিশ্চয়ই পেয়েছি ওটা। হ্যাঁ, আর কী দা বলছে? 7 7 বলছে, আর কোনো কিছু বলা নেই। 1 আর 7, তাহলে সুতরাং গসাগু হইল 7। সর্বোচ্চ আমার 7 দা বলছে, বা সুতরাং নির্ণয় গসাগু 7 লিখতে পারো। এবার আমরা 3-এরটা দেখি। 3-এরটা আছে 24 আর 40।
তো 24-এর সাধারণ গুণগুলো একবারও আমরা ইচ্ছেগুলো করতে পারি। আমরা এভাবে না করে আমরা একবার এটা লিখতে পারি 24-এর সাধারণ গুণনীয়কগুলো হলো এভাবে লেখা যায়। তাহলে আর আমাদের এটা যেমন আলাদা আলাদা করে নিয়েছিলাম, আমি করে না নিয়ে একবারই আমরা লিখতে পারি 24-এর সাধারণ। তাহলে আমার ওটা দরকার নাই। গুণনীয়কগুলো হলো একবারই করে হেলাই। এক দাদায়, হ্যাঁ নিচে করি, একটা দাগ দিয়ে এখানে করি। এক দাদায়, দুই দাদায়, 2 দান 12 দান 24, 3 দাদায় 3 8 24, 4 দাদায় 4 6 24, 4 দা গেছে 6 বার, 6 বার 4 6 24, 3 দা গেছে 3 8 24, 2 দা গেছে 12 দান 24, আর 24 অক্ষে 24। আর 40-এর সাধারণ একবারই লিখে হলে আমরা, তাহলে আর আমাদের কত বারবারই করতে হবে না, আর ওটা আরেকবার বাই করার দরকার নেই। চল্লিশে কি দাদা? এক দাদায়। এক দাদায়, 2 দাদায়, 4 দাদায় 4 2 40, 5 দাদায় 5 8 40, তাহলে 5 দাদা 5 8 40 যাইব, 4 দাদা দিচ্ছে 4 2 40 যাইব, হ্যাঁ 2 দাদা দিচ্ছি 20 2 40 যাবে, আর 40 অক্ষে 40 যাবে। এখন এদের সাধারণ গুণ হলো, এদের লেখা দিলাম। তাহলে আর নাইলে তোমরা লিখবা 24 ও 40-এর সাধারণ গুণগুলি হলো, 24 ও 40-এর সাধারণ গুণগুলো লিখতে পারো, নাহলে এদের সাধারণ গুণগুলো হলো এদের সাধারণ গুণ কি? এক দা 2 দিকে বিভাজ্য হয়েছে, তাই না? 2 দা 2 দিকে বিভাজ্য হয়েছে, হ্যাঁ 4 3 দা হয় নাই, 4 দা হয়েছে, 5 দা হয় নাই, 6 দা হয় নাই, 8 দিয়ে হয়েছে, হ্যাঁ আর কোনো সংখ্যা হয় নাই, 12 10। তাহলে এখানে সর্বোচ্চ 8 দিয়া বিভাজ্য হয়েছে না। সুতরাং নির্ণয় গসাগু বা গসাগু একটা লিখলে হবে। সুতরাং নির্ণয় গসাগু লিখতে পারো সুতরাং। তাহলে আমরা 3-এরটা হয়ে গেছে। আমার আরেকটা অঙ্ক আছে, আমরা এটা শেষ করে দিই, 4 নম্বরটা। এটি আমি আবার ইউক্লিডীয় পরীক্ষা করাই দিব। 5 আর 9। তো 5-এর সাধারণ গুণগুলো হলো, এটা গুণবানাম কিন্তু মধ্যাহ্ন আর নিবানাম দৈন্তান্ন, এটা কিন্তু মধ্যাহ্ন। গুণনীয়কগুলো হলো, যদিও বানানটার গুরুত্ব কম, তারপর আমরা একজন ভালো ছাত্র হিসাবে কোনোটাই বানান ভুল করতে নাই। আর সাধারণ বানান মধ্যাহ্ন, একটা যে মনে রর পরে রিপের পরে সাধারণত মধ্যাহ্ন হয়। এটা আমি যখন বাংলা পাঠ দিব পরের বছর, তখন তোমাদের অনেক কিছু শেখাবো। তো 5-এর সাধারণ গুণগুলো হলো 1 আর 5। আর 9-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 দা যাবে, আর 3 দা যাবে, আর 9 দা যাবে। সুতরাং এদের সাধারণ গুণনীয়কগুলো হলো 1 দা বলছে, আর কোনো সংখ্যা কিন্তু আমার এখানে নিঃশেষ বিভাজ্য হয় নাই, একই সংখ্যা। সুতরাং এখানে গসাগু হইল 1। তো এগুলো আমরা আবার ইউক্লিডীয় পরীক্ষায় শিখাই দিব। ইউক্লিডীয় পরীক্ষায় আমরা শিখছি, আবার একটু শিখলে আমাদের আর একটু ট্যালেন্ট হবে। কারণ ইউক্লিডীয় পরীক্ষাটা আমি আবারও বলি তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাই আমরা 2টা পরীক্ষায় শিখবো। তো সবাই ভালো থাকো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা নতুন কেউ হয়ে থাকো কিংবা সাবস্ক্রাইব না করো, আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবো দয়া করে। তো সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।